ছাত্র দলের চিন্তা কমিয়ে যে খুন করেছে তাকে চাঁদার জন্য আমরা সেই ঘটনার প্রতিবাদে আজকে ঠিক বিকাল 5টায় একটি আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি। সেই সুবাদে আমরা 5টা থেকে এখানে অবস্থান করেছি। এখানে আমরা মানুষ জড়ো করে আন্দোলন কর্মসূচি পালন করেছি এবং আমরা আমাদের লাল রক্তে মাখানো পোস্টার ব্যানার নিয়ে আন্দোলন বলছি করার পরে আমরা জানতে পারি, আমরা এখানে আন্দোলনে এসে জানতে পারি যে এইটা হচ্ছে আনসারদের ক্যাম্প। এই ঘটনা হয়েছে এই জায়গাতে, এখান থেকে আনসারের ক্যাম্প 5 থেকে 6 হাত দূরে। তারা ঘটনার দিন তাদের কোনো তৎপরতা দেখায়নি। সেই সুবাদে আমরা আন্দোলনের শেষে আমরা প্ল্যান করেছি যে আমরা চুড়ি আর শাড়ি কিনে তাদেরকে আমরা গিফট দিব। তাদের এই সুন্দর দায়িত্ব কর্তব্য পালনের জন্য আমরা তাদের উপর কোনো বিমুখ না, আমরা তাদের উপর কোনো রকমের সহিংসতা, কোনো রকমের আক্ষেপ, কোনো কিছু না। আমরা তাদেরকে তাদের এই সুন্দর কর্তব্য পালনের জন্য আমরা তাদেরকে উপহার দিব। আমরা তাদেরকে উপহার দিতে গিয়েছি। তাদের একজন কর্মকর্তা মনিরুজ্জামান, উনি আমাদেরকে জানিয়েছে ঘটনার দিন নাকি যখন ঘটনা হয়েছিল তখন বৃষ্টি পড়ছিল এবং 2টার পরে নাকি ওনাদের আনসারের সকল কার্যক্ষমতা হয় না, মানে ওনাদের কার্যক্রম বন্ধ হয়ে যায় 2টা পরে। তো 2টার পরে দেশের মধ্যে একটা মানুষকে তাদের ক্যাম্পের পাশে হত্যা করার পরে তারা যদি দেশের প্রতিরক্ষা বাহিনী 2টার পরে তাদের কার্যক্রমের সময় শেষ হয়ে গেলে কি তারা কি মানুষকে বাঁচাতে আসতে পারে না? এমনকি বাংলাদেশের আইন বা প্রতিরক্ষা বাহিনীর সংবিধানে লেখা আছে যে তাদের কার্যক্রমের সময় শেষ হয়ে গেলে তারা মানুষকে আর বাঁচাতে আসতে পারবে না। তাদেরকে আমরা চুরি শাড়ি দিয়ে বললাম যে আমাদের উপহারটা আপনারা সাদরে গ্রহণ করেন। আমরা আপনাদেরকে কটূক্তি করছি না, আমরা আপনাদের সাথে কোনো সহিংসতা যাচ্ছি না, আপনারা আমাদের উপহারটা সাদরে গ্রহণ করেন। তিনি বললো কি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে, উনাদের জন্য আমাদের ওয়েট করতে হবে। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে চলা উনারা আমাদের এখানে খুন হয়ে যাওয়া ভাইয়ের কোন রকমের প্রতিবাদ না করে, কোন রকমের প্রতিরক্ষা না করে আমরা এখন উপহার দিতে যাচ্ছি। আমাদের বলছে অপেক্ষা করতে, তাদের কোন ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে। এখানে একটু আগে দেখলাম সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল এসে বললো যে 6 মাস আগে নাকি কি একটা আরেকটা সংঘর্ষ হওয়ার কারণে আনসারদেরকে বলা হয়েছে যে আপনারা যদি আপনার কার্যক্রম সঠিকভাবে পালন করতে না পারেন তাহলে এরকম প্রতিরক্ষা বাহিনী রেখে আমাদের প্রয়োজন নেই, আপনাদের এই এই আপনার ইউনিফর্ম রেখে আমাদের প্রয়োজন নেই। কথা হচ্ছে তারা যদি তাদের কর্তব্য পালন করতে নাই পারে, তারা এখন আমাদেরকে দোহাই দিচ্ছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে। আমরা গিয়ে তাদেরকে গিফট দিতে চাইলাম, তারা তাদের রুমে সুন্দর মতো বসে আছে, তারা আমাদের গিফটটা গ্রহণই করলো না। আমরা এখন সুন্দর মতো তাদের গেটের সামনে আমাদের শাড়ি চুড়ি রেখে আসছি। আমরা ভাই নিরপেক্ষ, আমরা আসছি যাচ্ছে আমাদের একটা ভাইয়ের বিচারের জন্য। তাদের এই সুন্দর কর্তব্য পালন, এই সুন্দর দায়িত্ব পালন আমরা খুবই মুগ্ধ। আমরা কোনো সহিংসতা যেতে চাই না, আমরা তাদেরকে কটূক্তি করতে চাই না, আমরা তাদের উপর কোনো রকমের বিমুখ না। আমরা তাদের এই কর্তব্য পালনের উপর ভিত্তি করে সুন্দর একটা উপহার দিয়ে আসছি। তাদের যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সবার কাছে আমার অনুরোধ, আমাদের উপহারটা গ্রহণ করে আমাদেরকে দায়মুক্ত করবেন, ধন্য করবেন, এই দেশের জনগণকে ধন্য করবেন।